আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সুস্থতা একটি বড় নিয়ামত। যখন আমরা সুস্থ থাকি তখন আমরা এই সুস্থতার যে কত বড় নিয়ামত, সেই নিয়ামতগুলো আমরা বুঝতে চাই না, বুঝতে পারি না। কিন্তু এই মানুষটি যখন অসুস্থ হয়ে যায় তখন বুঝে আসে সুস্থতার যে কত বড় মূল্য, কত বড় নিয়ামত, তখন আমাদের বুঝে আসে। দেখেন, যে মানুষটি একটি মেডিকেলের মধ্যে শুয়ে আছে, মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর যে মানুষগুলো মেডিকেলের মধ্যে শুয়ে থাকে, কিন্তু তার কাছে আপনি জিজ্ঞাসা করে দেখবেন, তার কাছে যখন যাবেন কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য, তখন দেখবেন সে হাউমাউ করে কাঁদতে থাকবে। কারণ একমাত্র সেই বুঝে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে সে অসুস্থতার বেডের মধ্যে সে শুয়ে আছে। আজকে যদি সে আমাদের মতন সুস্থ থাকতো, তাহলে সে বিভিন্ন জায়গায় যেত, হ্যাঁ, মানুষের সাথে কথা বলতো, ভালো লাগতো তার অন্তরের মধ্যে। কিন্তু আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ, সুস্থতা বড় একটি নিয়ামত। তুমি সুস্থতার মালিকও তুমি, অসুস্থতার মালিকও তুমি। তুমি যদি আমাদেরকে অসুস্থ করে দাও, তাহলে এটার কৈফিয়ত কারোর কাছে আপনার দিতে হবে না। আর যদি সুস্থ করে দেন, তাহলে এটার কৈফিয়তও কারোর কাছে দিতে হবে না। তো আল্লাহর কাছে আমরা সবসময় বলবো, ও কাবার মালিক, আমাদের প্রত্যেকটি মানুষকে আপনি সুস্থতার মধ্যে রাখেন। আর সবচেয়ে আরেকটি বড় নিয়ামত হলো ঈমান নিয়ে চলা। বর্তমান যুগে আপনি দেখবেন ঈমান নিয়ে চলাটা বড় কঠিন হয়ে গিয়েছে, কারণ এটা হচ্ছে শেষ জামানা। এই শেষ জামানার মধ্যে আপনার আমার পয়গম্বর কিন্তু বলে গেছেন, হ্যাঁ, জ্বলন্ত আগুন কয়লা হাতের মধ্যে রাখলে যেমন কঠিন হবে, ঈমান নিয়ে বর্তমান চলাটা কিন্তু এমন কঠিন হয়ে যাবে। তো এই বর্তমান কিন্তু এটাই কিন্তু চলছে। এজন্য আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থতার হালতে রাখেন আর ঈমানের সাথে রাখেন। ঈমান হচ্ছে সবচেয়ে বড় একটি দৌলত। আপনি যদি ঈমান হারিয়ে যদি মৃত্যুবরণ করেন, তাহলে আপনার স্থান হবে কোথায়? একমাত্র জাহান্নাম। আর যদি আপনি যদি ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আপনার বিনাইশি আপনার হবে জান্নাত, যার কোনো বাধা থাকবে না। এই জন্য সর্ব অবস্থায় সর্ব হালতে আল্লাহ তাআলার কাছে বলবেন, হে আল্লাহ, আমাকে আপনি ঈমানের সহিত আপনি আমাকে মৃত্যু দান করেন। আমিন আমিন। সকলে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের হালতে যেন রাখেন। আমিন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।